নাহিদ ইসলাম ২৪-এর বীর এখন বিরোধী দলীয় চিফ হুইপ। তার হাতে এক বিশাল রকমের অস্ত্র তুলে দিয়েছে রাষ্ট্রপতির অধ্যাদেশ ২০২৫। বিষয়টি আসলো এই কারণে ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর প্রণীত হয়েছে দীর্ঘদিন যাবৎ জুলাই সনদ। এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য হা না ভোট অধ্যাদেশ জারি করেছে প্রেসিডেন্ট। ২০২৫ অধ্যাদেশ ২০২৫ কিন্তু বিশালভাবে বিজয় অর্জন করার পর কারচুপির বিজয় বলতে পারেন, এই কথা বলতে তো দ্বিধা নেই। সালাউদ্দিন আহমেদরা জানিয়েছে তারা গণপরিষদ সদস্য হিসাবে শপথ নিতে বাধ্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করতেও তারা বাধ্য নয়। জুলাই সনদের প্রতি, একটি আন্দোলনের প্রতি, গণ অভ্যুত্থানের প্রতি, কারো কারো ভাষায় বিপ্লবের প্রতি এই দলটির যে তাচ্ছিল্যপূর্ণ অবস্থান তা জুলাই সমর্থনকারীদের, বাংলাদেশের জুলাই সমর্থনকারীদের বিস্ময়ে ক্লান্ত করে দিয়েছে, ক্ষুব্ধ করে দিয়েছে বিএনপির প্রতি। বিএনপি যতই ভোট পাক না কেন, তাদের চাইতে বেশি ভোট পেয়েছে হ্যাঁ ভোট। তারা নায়ের পক্ষে কঠোর প্রচারণা চালানোর পরেও হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। এখন যারা জুলাই সনদকে সমর্থন করছেন বা করেছেন, এখনো করেন, তাদের মনে কি খুব হতাশার কিছু নেই। রাষ্ট্রপতি অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী সংসদ নির্বাচন শেষ হওয়ার পরেই তারা প্রথমে সংবিধান সংস্কার কমিটি বা জুলাই সনদ বাস্তবায়ন কমিটি হিসাবে শপথ গ্রহণ করবেন। এরপরে তারা সংসদ সদস্য হিসেবে অ্যাক্টিভ হয়ে যাবেন। খুব সহজ কথা। এখন তারা সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসাবে শপথ নেননি এখনো, এবং তারা স্পষ্ট বলে দিয়েছেন তারা শপথ নেবেন না এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা বাধ্য নয়। কিন্তু রাষ্ট্রপতি অধ্যাদেশ ২০২৫ স্পষ্ট করে বলেছে, যদি অধিকাংশ সংসদ সদস্য এটা নিয়ে গড়িমসি করে, তাহলে সংসদের মাত্র ৬০ জন 60 মেম্বার অফ পার্লামেন্ট, ইলেক্টেড পার্লামেন্ট, তারা জুলাই সনদ কমিটি গঠনের এবং সংবিধান সংশোধনের বাস্তবায়নের উদ্যোগ নিতে পারবেন। ৬০ জন সদস্য হলেই চলবে। এবং এমনকি সংবিধান বিশেষজ্ঞ মনজিল মোর্শেদ ও তাই বলেছেন, একই কথা বলেছেন। তবে কিছুটা ভিন্ন মত প্রদর্শন করেছেন আওয়ামীপন্থী সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক। তিনি বলেছেন, যদি ৬০ জন নিয়ে সংবিধান সংস্থান কমিটি বাস্তবায়ন করা হয়, কমিটি গঠন করা হয় এবং সংবিধান সংস্কারের জন্য আহ্বান করা হয় ৬০ জন মিলে, তাহলে এটি জনপ্রিয়তা হারাবার শঙ্কা থাকবে। কিন্তু সংবিধান সংস্কার বাস্তবায়নের কমিটি করা যাবে না, সংবিধান সংস্কার করা যাবে না, এই কথা কিন্তু শাহদিন মালিক বলেনি। প্রশ্ন আসতে পারে যে ২০০-র উপরে আসন পেয়েও তারা যে সংবিধান সংস্কার করতে চায় না, তাহলে ৬০ জন নিয়ে সংস্কার বাস্তবায়ন কমিটি করে ৭৭ জন মিলে কিভাবে সম্ভব? সম্ভব হইল, দ্যাটস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য হ্যাঁ অ্যান্ড না ইলেকশন। ইউ রিমেম্বার ইট? সেটা ওই যে তাদের পক্ষে ৪ লক্ষের অধিক ভোট পড়েছে, এটাই হলো তাদের শক্তি। এই ক্ষেত্রে নির্বাচিত সংসদ সদস্যরা কোনো রকম বাধার সৃষ্টি করতে পারবেন না। পরিষ্কার বুঝতে পারছেন? তারা শক্তি দেখাবে কি? ধরেন বিএনপি এবং বিএনপি জোটের পন্থী যারা, তারা কি শক্তি দেখাবে? হ্যাঁ, আমরা 2/3 মেজরিটি, আমরা এটা করব না। আর বিরোধী দলের চিফ হুইপ কি বলবেন? তোমরা অধিকাংশ হতে পারো, কিন্তু about 60% of voter, they throw their vote to change the reform the parliament, reform the constitution.
এটা হলো তাদের, অর্থাৎ এরা চ্যালেঞ্জ করবে জনমত নিয়ে, 60% জনমত নিয়ে, আর বিএনপি চ্যালেঞ্জ করবে 2/3 মেজরিটি অর্থাৎ 50%। বুঝছেন, বিএনপি কিন্তু 50% ভোট পেয়েছে। আর নাহিদ ইসলাম বিএনপিকে চ্যালেঞ্জ করবে 60% প্রাপ্ত হ্যাঁ ভোটের জনরায় নিয়ে। বুঝতে পারছেন কথাটা? কথাটা কিন্তু খুব পরিষ্কার, একটু সহজভাবে ভাবতে পারলেই খুব সহজ। সমগ্র বিএনপি এবং বিএনপি জোট কত পার্সেন্ট ভোট পেয়েছে? অ্যাবাউট 50%। আর সমগ্র বাংলাদেশের 60% ভোট দিয়েছে সংবিধান সংস্কারের পক্ষে, অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে 60% মানুষ। আমরা যদি বিএনপির প্রতিপক্ষ হ্যাঁ ভোটকে ভাবি, হ্যাঁ ভোটকে মনে করি, তাহলে বিএনপির প্রতিপক্ষ প্রতিনিধিত্ব করবে 60% ভোটের, বুঝেন। আর বিএনপি প্রতিনিধিত্ব করবে অনলি 50% ভোটের। বিএনপি যদি ধরে নেয় তাদের পক্ষে ভোট বেশি, তাহলে সেটা 50%। তাহলে নাহিদ ইসলাম বা বিরোধী জোট সংবিধান রিফর্ম কমিটির লোকেরা এই বলে নিজেদের শক্তি প্রদর্শন করবে যে আমাদের পক্ষে 60% হ্যাঁ ভোট পড়েছে। সোজা কথা, গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। আমরা সেই সকল জনমতের ইচ্ছার বাস্তবায়ন করছি যারা হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে। বিষয়টি পরিষ্কার। তাহলে নাহিদ ইসলামের হাতে গণভোট অধ্যাদেশ 2025 এই অস্ত্রটি তুলে দিয়েছে যে অধিকাংশ জনমতের জরিপের ভিত্তিতে, গণরায় বা ভোটের ভিত্তিতে নাহিদ ইসলাম হ্যাঁর পক্ষে অবস্থান নিয়ে সংবিধান সংস্কার কমিটি গঠন করতে পারবে। তার সাথে থাকবে 60% জনমতের ম্যান্ডেট, রায়, শক্তি। তখন বিএনপি কি করবে? তখন বিএনপিকে আবার দ্বারস্থ হবে প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট যদি এটার বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে প্রেসিডেন্ট আগের সিদ্ধান্তের জন্য প্রশ্নের সম্মুখীন হবে। সেটার জন্য প্রেসিডেন্টকে ব্যাখ্যা দিতে হবে। তখন সে এই অধ্যাদেশ যে কারণে দিয়েছিল। তো বিষয়টি পরিষ্কারভাবে এই পর্যায়ে দাঁড়ায়, যদি নাহিদ ইসলামরা আত্মবিশ্বাস নিয়ে এগোতে পারে, হি ইজ এ চিফ হুইপ অফ ন্যাশনাল পার্লামেন্ট ফর অপোজিশন পার্টি, ওকে, তাহলে সে তার চিফ হুইপ অবস্থান নিয়ে 60% পাবলিকের জনমতের ভোটের প্রতিনিধিত্বের শক্তি নিয়ে, রায়ের শক্তি নিয়ে সংবিধান সংস্কার কমিটি গঠন করে বিএনপিকে সে চ্যালেঞ্জ করতে পারবে। এই মারাত্মক অস্ত্রটি নাহিদ ইসলামের হাতে রয়েছে। সবাই আরেকবার শুকরিয়া আদায় করুন, হাসি মুখে ঘুমান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।